যে দেশের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র সে দেশের আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। তোমরা ইরানে হাত দিয়েছো, তোমরা এর আগে ইরাকে হাত দিয়েছো, তোমরা এর আগে তোমরা লিবিয়ায় হাত দিয়েছো। বাংলাদেশকে ওরকম রাষ্ট্র মনে করবে না। এদেশে 20 কোটি রসুল প্রেমিক জনতা, খুদা প্রেমিক জনতা এ দেশে বসবাস করছে। তোমরা 71 সালের কথা স্মরণ করে দেখো। এই 71 সালে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় যুক্তরাষ্ট্র কি লজ্জাকর পরিস্থিতির মধ্যে পড়েছিল। মানুষের প্রিয় সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আমরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, ইতিমধ্যে আমাদের সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য হতে আমাদের ব্যানারের যে বক্তব্য এখান থেকেই আপনারা সম্যক উপলব্ধি করতে পেরেছেন আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে রাজপথে কেন দাঁড়িয়েছি। আমার বন্ধুরা ভাইয়েরা, যে ইস্যু নিয়ে আমরা আজকে দাঁড়িয়েছি এটা শুধুমাত্র ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের দলীয় কোনো ইস্যু নয়। এই স্বার্থের সাথে বাংলাদেশের সর্বস্তরের গণমানুষের স্বার্থ বিজড়িত, কৃষকের স্বার্থ বিজড়িত, চাষির স্বার্থ বিজড়িত, ব্যবসায়ীদের স্বার্থ বিজড়িত, রিক্সাওয়ালা, শ্রমিক, সর্বস্তরের মানুষের স্বার্থ বিজড়িত। এদেশের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি প্রত্যেকটি জায়গা স্বার্থ এই ইস্যুর সাথে বিজড়িত। আমার বন্ধুরা ভাইয়েরা, আপনারা জানেন গত ইন্টারিম যে গভর্নমেন্ট বিদায় নিয়েছে, তারা বিদায় নেওয়ার আগে অনেক গণবিরোধী, দেশ বিরোধী কার্যক্রম করে গিয়েছে। একেবারে যাওয়ার আগে তাদের এমনকি প্রয়োজন পড়ে গেল যে সাধারণ মানুষকে না জানিয়ে, এদেশের সুশীল সমাজকে না জানিয়ে, এদেশের রাজনৈতিক এবং রাজনীতিবিদদেরকে না জানিয়ে ওরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই দেশের স্বার্থ বিরোধী, গণমানুষের স্বার্থ বিরোধী একটা বাণিজ্য চুক্তি করেই তারা ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। আর এই চুক্তি আজকে সরকারের জন্য, দেশের জন্য, গণমানুষের জন্য গলার কাটা হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই চুক্তি করার অধিকার গত গভর্নমেন্টের ছিল না, তাদের সেই অধিকার নেই। তারা এই কাজের জন্য আসে নাই, তারা একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এসেছিল। এত বড় একটা আন্তর্জাতিক চুক্তি করার কোন রাজনৈতিক, কোন নাগরিক অধিকার তাদের ছিল না। সবচেয়ে আশ্চর্য লাগে যখন বর্তমান গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী উনি বলেন যে এই চুক্তি করার সময় আমরা বাংলাদেশের বড় দুটি দল বিএনপি এবং জামায়াতের সাথে আলোচনা করেছি। আমরা দেখলাম জামায়াত এটাকে অস্বীকার করেছে, বিএনপি এখনো মুখ বন্ধ করে রেখেছে। যখন পার্লামেন্টের একজন শক্তিশালী সদস্য বিষয়টা পার্লামেন্টে আলোচনা আনার জন্য জোর দাবি জানিয়েছেন, আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে পার্লামেন্টে বিষয়টা নিয়ে আলোচনা করার কোনো সুযোগই স্পিকার দেন নাই। এটা জাতির জন্য একটা লজ্জাকর বিষয়। আমার ভাইরা আমার, এই চুক্তি আমরা যতটুকু স্টাডি করেছি, যতটুকু আমরা পড়েছি, আমরা একথা জোরের সাথে বলতে পারি এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে একটা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছে। বাংলাদেশের ব্যবসাকে নষ্ট করা হবে, বাণিজ্য ধ্বংস করে দেওয়া হবে, ব্যবসায়ীদের মাথায় হাত উঠবে, তারা সঠিকভাবে ব্যবসা করতে পারবে না। অনেক শর্ত এখানে লাগানো হয়েছে। আমার ভাইরা, বন্ধুরা, প্রিয় ভাইরা আমার, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সাবধান করে দিতে চাই। আমরা ওদেরকে চিনি, আমরা জানি যে দেশের বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র সে দেশের আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। তোমরা ইরানে হাত দিয়েছো, তোমরা এর আগে ইরাকে হাত দিয়েছো, তোমরা এর আগে তোমরা লিবিয়ায় হাত দিয়েছো। বাংলাদেশকে ওরকম রাষ্ট্র মনে করবে না। এদেশে 20 কোটি রসুল প্রেমিক জনতা, খুদা প্রেমিক জনতা এ দেশে বসবাস করছে। তোমরা 71 সালের কথা স্মরণ করে দেখো। এই 71 সালে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় যুক্তরাষ্ট্র কি লজ্জাকর পরিস্থিতির মধ্যে পড়েছিল। তোমাদেরকে আমি সে অতীত ইতিহাস স্মরণ করিয়ে দিতে চাই। আমার বক্তব্যের শেষ অংশে এসে আমি
সরকারের কাছে আবেদন জানাবো এই চুক্তি আপনারা ভালো মতো স্টাডি করুন, ওদের সাথে বসুন, এদেশের গণমানুষের সাথে, এদেশের রাজনৈতিক দলগুলোর সাথে, রাজনীতিবিদদের সাথে এবং সর্বস্তরের ব্যবসায়ী ভাইদের সাথে, বণিক সমিতির সাথে আপনারা বসুন। যদি আপনারা দেখেন যে না এই চুক্তি স্বার্থ বিরোধী, দেশের স্বার্থ বিরোধী, তাহলে আপনারা গণমানুষের যেই সমর্থন নিয়ে ক্ষমতা এসেছেন, আপনাদের কাছে গণমানুষের দাবি হবে যে অচিরেই এই চুক্তি আপনারা সরকারিভাবে বাতিল ঘোষণা করুন। ওটার বাতিল ঘোষণা করার সময় এখনো আছে, সামনের সময় আরো কঠিন হয়ে যাবে।